আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখবো যে গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয় এইচটিএমএল বা সিএসএস এ। তো আমি মূলত যারা বিগিনার আছি তাদের সুবিধার্থে আমি ভিডিও বানাইতেছি। চলেন কিভাবে অ্যাড করতে হয় দেখেই। আচ্ছা, এখানে গিয়ে জাস্ট লিখবেন গুগল ফন্ট লিখবেন, একেবারে এখানে যাবেন, গিয়ে জাস্ট আপনি ধরেন যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। ধরেন আমি কোনটা অ্যাড করি? আচ্ছা, এই যে ল্যাটো যেটা, এটা ইউজ করি। এখানে দাঁড়ান, আমি আগে রিমুভ করি সবগুলো, আবার যাই। আচ্ছা, আছে এটা। এখানে জাস্ট আপনি লিখবে, এই ক্লিক করবেন গেট ফন্ট, গিয়ে এখানে গেট ইমবেড কোড এখানে যাবেন। এখানে আপনার দুইভাবে দিতে পারবেন। এক হইছে আপনি লিঙ্ক আকার, আর এক হইছে আপনার গুগল সিএসএস এর মাধ্যমে। যদি আপনি লিঙ্ক মাধ্যমে দিতে চান, দাঁড়ান আমি দোনোটাই করে দেখাই। আর এগুলা কিন্তু এটা কিন্তু বসতে হবে, কিন্তু এগুলা কিছু না, জাস্ট আমি আপনাকে একটা দেখাই। আচ্ছা দাঁড়ান, আমি একটা কিছু লিখি এখানে। ধরেন এখানে লিখলাম H1, ধরে দিলাম, লাইভ সাপোর্ট ওপেন করি। আচ্ছা, কন্টেনার তো নিলাম না, কন্টেনার নেই, দেখতে সুন্দর লাগবে। কন্টিআই, এই যে, এবার ঠিক আছে। তিনটা কেমন বড় দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নাই। তো এখানে আপনাদের বলে যে আমার এটা বর্তমান কি ফন্ট আছে এটা দেখার জন্য আপনারা সিম্পলি ক্রোম এক্সটেনশনে যাবেন। এখানে যাই লিখবেন যে গুগল ক্রোম এক্সটেনশন, যাবেন এখানে জাস্ট লিখবেন হোয়াট ফন্ট লিখবেন। এটা এই সমস্যা, এখানে যাবেন, এটা ইনস্টল দিয়ে রাখবেন আপনার যে ক্রোম ব্রাউজার। আমার যেহেতু অলরেডি আছে, যেটা আমার, এখানে ক্লিক করলে তো এখানে আসবে না। আমি যদি এখানে ক্লিক করে, যে দেখেন বর্তমানে আমার কি ফন্ট এটা কিন্তু শো করতেছে। এখানে দেখেন ফন্ট ফ্যামিলি আপনার সিস্টেম ইউআই, এটা ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে। এখানে একটা সুবিধা কি, আপনার সাইজ, লাইন হাইট, কালার, এগুলো কি দেওয়া সব দেখা যাবে। তো আপনার এই যে ওয়ান পয়েন্ট এটা ডাউনলোড দিয়ে রাখেন আপনার ক্রোম ব্রাউজারে। তো চলেন আমি একটা, ধরেন এই কোডটা কপি করলো, এখানে আপনার জাস্ট এখানে কোনটা কোনটা লাগবে ধরেন, এখানে গিয়ে যে এটা নিলেন রেগুলার 400, পরে আপনার যেটা লাগবে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কপি করবেন, কপি করে এখানে যাবেন, গিয়ে আহ, এটা আগে দিয়ে দিই। নিচেও দিতে পারেন, সমস্যা নাই। জাস্ট আপনার এখানে একটা মানে সৌন্দর্য দেওয়ার জন্য আমি এখানে লিখে দিলাম পোস্ট ড্রপ, লিখলাম, এখানে জাস্ট কমেন্ট করে দিলাম, তাহলে মনে করেন দেখতে সুবিধা লাগবে। আর এইটা দিলাম ধরেন font। আচ্ছা, হ্যাঁ, এখানে এমন করে দিলে সৌন্দর্য লাগবে আর কি। তো এখানে কিন্তু আমি অলরেডি যে স্টাইল দেওয়া আছে, লিঙ্ক আপ করে রাখছি, যে এইটাতে আমি যা কাজ করবো এখানে শো করবে। তো এখানে কিন্তু আমি ফন্ট কিন্তু এখানে কপি করে এখানে আনছি, জাস্ট হচ্ছে এখানে এই করলাম, লিঙ্ক আকারে নিলাম। তো এখানে দেখেন কি বলছে যে লেটো রেগুলার, মানে আপনার যেটাতে লাগবে যেটাতে অ্যাপ্লাই করবেন, জাস্ট আপনি এতটুকু কপি করবেন। কপি করে উম, আপনি বডি বলেন বা H1 বলেন, যেটাতে আপনি ইউজ করবেন, জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন। সেভ দিলাম। এখানে আমি যদি আমার লাইভ সার্ভার যাই, দেখেন আমি যদি এটা আবার ওপেন করি, এটা আসলো না, সমস্যা নাই। আসে নাই এখনো, হয়তো আমার কিছু ভুল আছে।
দেখি আবার সিস্টেম। আমার মনে হইতেছে ইয়া ওপেন করা পাওয়ার। ও সরি, এখানে বড় হাতের বিয়ে দিছে, তার জন্য সরি। বডি আশা করি এবার কাজ করবে। নেট। ও আচ্ছা, আমি আমার ভুলটা বুঝতে পারছিলাম। আমি কি করছিলাম, এই যে স্টাইল দেওয়া চেয়েছে এটা ফার্স্টে দিছিলাম। ধরেন আমি এবার একবার দেখাই আপনাদেরকে, এটা কমেন্ট করে রাখি। এটা আগে দিলে মানে প্রথমে দিলে এটা আগে লোড হবে। দেখেন এখানে যদি আমি যাই, এখানে জাস্ট আপনি যে এটা ইনস্টল করে রাখবেন, হোয়াট ফন্ট, ফন্ট ফাইন্ডার এটা লিখবেন, এই এক্সটেনশন ডাউনলোড দিবেন। এখানে যে এই যে জাস্ট আপনি এখানে যেটা পিন করে মানে সামনে রাখতে, এটা সামনে রাখবেন, যে পিন দিয়ে ই করবেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন আমার এখনো ওইটা পাই নাই, আমি কিন্তু দিয়েছিলাম লেটো, লেটো দিয়েছিলাম, ওইটা পাই নাই। তো আমি যদি এখন যদি আমি যদি এখন এটা করি, ধরেন এটা কেটে দিয়ে আমি সবার লাস্টে দিতে যাচ্ছি, ওইটা মনে করেন পাইতেছে কেন, এটা আপনার বুটস্ট্র্যাপের ডিফল্ট এটা পাইতেছে। এখানে গেলাম, দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন যে এরকম আছে। আমি যদি যাই, এই দেখেন, দেখেন এবার ঠিক আছে। তো এটাই করবেন, বা আরেকভাবে করা যায়, দেখি ওইটা দিলে হয় কিনা। যাই হোক, এভাবে আপনি ট্রাই করতে পারেন। এইটা দিলাম আমি লিঙ্ক আকারে, আপনি চাচ্ছেন যে না আপনি শুধু সিএসএস এ দিবেন, এটাও দিতে পারবেন, সমস্যা নাই। কারণ এইটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যে এরকম আসলো। হয়ে গেল এই যে এখানে, এখানে আমি ফার্স্টে কিন্তু লিঙ্ক আকারে নিচ্ছি। এখন যদি আমি ইম্পোর্ট করি, ইম্পোর্টে জাস্ট আপনি এই কোডটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে দিবেন। কারণ আচ্ছা, এখন কিন্তু আমার ফোনটা দেখি কোনটা দেওয়া আছে, এখনো ওইটা দেখাইতেছে। সমস্যা নাই, এখানে তো আমি ওইটা কেটে দিচ্ছি, কমেন্ট করে রাখি তো। এবার দেখেন এখানে দিয়ে যেরকম আসলো, আমি এখানে যদি এখানে এটা দেই, এটা দিয়ে এখন যদি কমেন্ট অন করি, এরকম আসলো। এই যে এখন কাজ করতে দেখছেন। তো এটা এভাবে আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। যদিও আজকে ভিডিওটা অন্যরকম হইলো, মানে ভালো করে বুঝাতে পারি নাই, তার জন্য দুঃখিত। আশা করি এই ভিডিওটা দেখলে আপনার অনেকে হেল্পফুল হতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।